চরমোনাই সহ বাংলাদেশের যে কিছু আলেম সমাজ আছে তাদের কারণে আজকে এই 11 দলীয় ঐক্যজোট হেরে গেল। তো বিষয় না, বিষয় হচ্ছে আপনারা তো জামাতকে ভোট দেওয়াটাকে নাজায়েজ হারাম বলেছেন। তো এখন বাস্তবতা হচ্ছে চাঁদাবাজকে যে ভোট দিল জনগণ, এটার এই যে দীর্ঘ আগামী 5 বছর যে চাঁদাবাজি হবে, টেন্ডারবাজি হবে, দুর্নীতি হবে, সকল অপরাধের ভাগ কিন্তু আপনাদেরকে নিতে হবে। এটা আপনাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই বিষয়টা মাথায় রাখেন, হ্যাঁ। তো বিষয় না, বাংলাদেশের মানুষ আপনাদের কথায় চাঁদাবাজদেরকে ভোট দিয়েছে। এই চাঁদাবাজের ভাগ আপনাদেরকেও নিতে হবে। অপরাধ যতগুলো হবে, চরমোনাই বলেন যে হেফাজতে ইসলামের একটা অংশ, আপনাদের কথাই তো, আপনারা তো জামাতকে ভোট দেয়া হারাম বলেছেন, তাই না? বিষয় না, আহ, হোক। এখন জামাত ইসলাম হয়তো এখন ক্ষমতায় আসতে পারে নাই। জামাতের যে স্বপ্ন, যে সুন্দর একটা বাংলাদেশ গঠন করবে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে, অনেক স্বপ্ন ছিল, অনেক বড় স্বপ্ন ছিল। কিন্তু যাই হোক, আল্লাহ হয়তো চায়নি, যার কারণে আহ, এই 11 দলীয় জোট ক্ষমতায় আসেনি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনগণ কিন্তু স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে, কিন্তু জামাত এই ভোটের অধিকারটা রক্ষা করতে পারে নাই। কারণ সারা বাংলাদেশের যে ভোটের কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা আমরা সকলেই জানি। এখানে সকলের কাছে স্পষ্ট যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রকে ভাঙতে হলে বাংলাদেশ জামাত ইসলামকে আরো কঠোর হতে হবে আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য। এই আমলাতন্ত্র ভাঙার বিকল্প কোনো কিছুই নাই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।